হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনি সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো এসএসসি 2025 যা যা পরীক্ষাটা দিয়েছেন এবং যা যা বোর্ড সেন্সে আবেদনটা করছিলেন, যে আপনার যে রেজাল্টটা যাদের পরিবর্তন হয় নাই, যখন আপনাদের কী করণীয়, আপনাদের কাছে কিন্তু দুইটা অপশন আছে। আজকে এই নিয়ে আলোচনা করবো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হতে কিন্তু আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজেশন আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার আগে সাবস্ক্রাইব কারণ নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা যারা বোর্ড সেন্সে আবেদনটা করছেন এবং যাদের রেজাল্টটা পরিবর্তন হয় না, এখন আপনাদের কী করণীয়? আপনাদের কিন্তু দুইটা অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে যে আপনি যে সাবজেক্টে আপনি বোর্ড সেন্সে আবেদনটা করছেন, যদি আপনার রেজাল্টটা যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আপনারা জানেন যে আগামী বছর কিন্তু এই সাবজেক্ট কিন্তু আপনারা পরীক্ষাটা দিতে হবে, এটা কিন্তু জানেন। আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনি বোর্ড আবেদনটা কিন্তু করতে পারবেন। আপনি যে সাবজেক্টে ফেল এসেছে, অর্থাৎ আপনার রেজাল্টটা পরিবর্তন হয় না বোর্ড চেঞ্জ করার পরও, আপনি যদি বোর্ডটিকে যদি বোর্ড আবেদনটা করেন, তাহলে কিন্তু সেই আপনি রেজাল্টটা দেখতে পারবেন, অর্থাৎ সরাসরি কিন্তু আপনার খাতাটা কিন্তু এখানে দেখে নিতে পারবেন যে তারা ভুল করছে কি নাকি যা আসলে আপনি ফিল করছেন। ঠিক আছে, মানে এটু যে আপনি সরাসরি বোর্ড আবেদনটা করতে গেলে কিন্তু আপনি সরাসরি বোর্ডে যেতে হবে। আপনি যে শিক্ষা বোর্ডে আছেন সেই শিক্ষা বোর্ডে যোগাযোগ করে কিন্তু যেতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নতুন নলেজেশন আপনি সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।